নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। পাকা আম দিয়ে আমসত্ত্ব বানাচ্ছি। তো আমসত্ত্বটা কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। পাকা আম নিয়েছি, আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমগুলো প্রথমে আমি এইভাবে কেটে নিচ্ছি। শুধু আমের এই মুখের দিকটা কেটে নেব। মুখের দিকটা কেটে একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে একটু জল দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে দিয়ে দেব আমগুলো। প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব। তো আম রেখে দিয়েছি, প্রেসার কুকারে না দিয়ে এগুলো অন্য রকমভাবে আমসত্ত্ব বানাচ্ছি। আমি দু রকম পদ্ধতিতে আজকে আমসত্ত্ব বানাচ্ছি। তো একটা আম সিদ্ধ করে নিয়েছি আর একটা এমনি কাঁচাই রাখছি। একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে একটা ছাংটা নিয়ে আমটা আগে আমি এইভাবে একটু নরম করে নেব। পাকা আম তবুও একটু নরম করে নিচ্ছি, তারপর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার আমটা ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম। এইভাবে আমি রসটা বার করে নিচ্ছি। সমস্ত আমের পাল্পটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এর দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন। চিনি অল্প পরিমাণে দিচ্ছি, খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই। চিনিটা মিশিয়ে আমি 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। থালা নিয়েছি, থালার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। থালাতে তেল ব্রাশ করে নিচ্ছি। আমি সবগুলো থালাতে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে থালাগুলো একটু রোদ্দুরে রেখে দেব। 10 মিনিট পরে ফিরে এলাম। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে আমি 5 মিনিটের জন্য জাল করে নিচ্ছি। 5 মিনিট জাল করে নিয়েছি। দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তেল মাখানো থালা রোদ্দুরে দেওয়া ছিল, থালার মধ্যে ঢেলে নিচ্ছি। আমসত্ত্বটা থালার মধ্যে ছড়িয়ে দিলাম। এই আমসত্ত্বটা আমি রোদ্দুরে দেব না, এমনি ঘরের মধ্যে নর্মাল টেম্পারেচারে রেখে দেব, তাহলেই হয়ে যাবে। রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। প্রেসার কুকারে আমগুলো একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে একটা ঝুড়ির মধ্যে ঢেলে জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই আমগুলো এভাবে খোসাটা তুলে নেব। খোসা তুলে ছাঁকনির মধ্যেই এইভাবে চটকে চটকে শাঁসটা বার করে নেব। একেবারে ছাঁকনিতে ছাঁকা হয়ে যাবে। পাত্রের মধ্যে ছাঁকনিতে ছেঁকে নেব। এইভাবে সমস্ত আমগুলো শাঁস বার করে নিচ্ছি। আমের পাল্পটা ছাঁকা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি লবণ সামান্য। আখের গুড় নিয়েছি, আমের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে গুড়টা আমের সাথে মিশিয়ে নেব। আমের সাথে গুড় খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার তেল মাখানো থালার মধ্যে দিয়ে দিচ্ছি। সব থালাগুলোর মধ্যে ঢেলে নিচ্ছি। আমটা থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে সব থালাগুলোতেই ছড়িয়ে দেব। সব আমসত্ত্বগুলো থালার মধ্যে দিয়ে মেলে দিয়েছি। এবার ছাদে নিয়ে গিয়ে রোদ্দুরে দিয়ে দেব। রোদের মধ্যে আমসত্ত্বগুলো দিয়ে দিয়েছি। একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি ঢাকনা দিয়ে দিলাম, যাতে কোনো রকম ধুলো ময়লা না পড়ে, পাখিতে মুখ না দিতে পারে। আপনাদের কাছে এরকম মশারি না থাকলে একটা পাতলা কাপড় চাপা দিয়ে রোদ্দুরে দিতে পারেন। 2 দিন রোদ্দুরে দিলেই শুকনো হয়ে যাবে। দেখুন আমসত্ত্বটা শুকনো হয়ে গেছে। আমি রুম টেম্পারেচারেই রেখে দিয়েছিলাম। একদম শুকনো হয়ে গেছে। ঘরে ফ্যানের নিচেই ছিল। এবার আমসত্ত্বটা আমি তুলছি। একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে ধারগুলো আগে তুলে নেব। এইভাবে ছুরি দিয়ে ধারগুলো উঠিয়ে দিলাম। এবার আমসত্ত্বটা তুলে নিচ্ছি। আস্তে আস্তে তুলে নিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। থালার মধ্যে ডিজাইন ছিল, ডিজাইনটা উঠে গেছে। দেখতেই পাচ্ছেন, একদম দোকানের মতো আমসত্ত্ব রেডি হয়ে গেছে। আমি আমসত্ত্বটা পিস কেটে নিচ্ছি। এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমসত্ত্বটা আমি এইভাবে পিস কেটে নিয়েছি। আপনারা আপনাদের মতো করে পিস কেটে নিতে পারেন। আমি এইভাবে পিস কেটে নিলাম। একদম দোকানের মতো লাগছে না? এই আমসত্ত্বগুলো আমি রোদ্দুরে দিয়েছিলাম। রোদ্দুর থেকে তুলে নিয়ে এসেছি 2 দিন পরে। একদিনেই শুকনো হয়ে গেছে, তবুও আমি আর একদিন রোদ্দুরে দিয়েছিলাম। আজকে নিয়ে এলাম, এবার আপনাদের তুলে দেখাচ্ছি। এটা একইভাবে একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে ধারগুলো আগে উঠিয়ে দেব। এইভাবে আস্তে আস্তে ছুরি দিয়ে ধারগুলো উঠিয়ে দিতে হবে। এবার আস্তে আস্তে করে উঠিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর উঠেছে আমসত্ত্বটা। আরও একটা থালা তুলে নিচ্ছি। এই থালার আমসত্ত্বটাও তুলে নিলাম। দেখুন এটাও খুব সুন্দরভাবে উঠেছে।
একদম হাত দেখা যাচ্ছে, কতটা সুন্দর হয়েছে বুঝতেই পাচ্ছেন। এইভাবে আমসত্ত্ব বানিয়ে আপনারা সারা বছর ধরে খেতে পারবেন। আর আমসত্ত্ব দিয়ে তো অনেক রেসিপি বানানো হয়, সেই সব রেসিপিগুলোও বানিয়ে নিতে পারবেন। আমি এই আমসত্ত্বগুলো কেটে নিচ্ছি, ছুরি দিয়ে আমি পিস কেটে নিচ্ছি। আমি এইভাবে রোল করে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো রোল করে নেবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে যে কোনো ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন আমসত্ত্বগুলো আমি এইভাবে পিস কেটে নিয়েছি। দুই রকম পদ্ধতিতে আমসত্ত্ব বানিয়ে দেখালাম, দুটোর কালারও আলাদা হয়েছে, আর আমসত্ত্বই কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদেরও ভালো হবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে।